Hello everyone, this is Osman Mia. Welcome back to my YouTube channel Son of রাঙ্গামাটি। আমি আজ আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে হাজির হয়েছি। আপডেটটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের নোটিফিকেশন একটু আগেই রিলিজ হলো তাদের অফিসিয়াল ওয়েবসাইট WBCSC অনলাইনে। তো এখানে আমরা যারা নতুন, যারা নেট সেট পাস করেছে MA কমপ্লিট করে, যারা 2020-র CSCতে অ্যাপ্লাই করেনি, তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং পুরাতনদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু বিশেষ করে নতুনদের জন্য যারা WBCSCর অ্যাপ্লিকেশন ফর্ম সম্পর্কে তেমন ওয়াকিবহাল নন, তাদের জন্য এই ভিডিওটা। বিশেষ করে কিভাবে WBCSCর ফর্ম ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আমি পরবর্তী ভিডিওতে জানাবো, কিন্তু এখানে জাস্ট নোটিফিকেশনটা সম্পর্কে বলবো এবং কি কি ডকুমেন্ট লাগবে, কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু, ডিটেলস আমি একটা জাস্ট সাম আপ করে বলবো। এবং যদি আপনারা চান তাহলে আমি অবশ্যই ভিডিওর ফর্ম ফিল আপের প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, কিন্তু ওটা পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তো চলুন শুরু করা যাক। WBCSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন তাদের নোটিফিকেশন নাম্বার 1/2026 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে একটা নোটিফিকেশন রিলিজ করেছে, যেটা ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত গভর্নমেন্ট এডেড ডিগ্রি কলেজ আছে সেই কলেজগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা সহকারী অধ্যাপক নিয়োগের জন্য অ্যাডভার্টাইজমেন্ট রিলিজ করেছে। তো এই অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লিকেশনটা কবে পর্যন্ত চলবে? অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 26/2/2026 অর্থাৎ আজ থেকে শুরু করে 15ই এপ্রিল 2026 পর্যন্ত এই অ্যাপ্লিকেশন প্রসেসটা চলবে। আর একটা কথা বলে রাখি, এই অ্যাপ্লিকেশনটা কারা করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, কী কী লাগবে, এই সমস্ত বিষয়গুলো আমি বলছি। তো প্রথম যেটা আমি বললাম, অ্যাপ্লিকেশন ডেট হয়ে গেল। এবার এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে মাস্টার্সে 55% থাকতে হবে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, এবং 5% রিল্যাক্সেশন পাবে রিজার্ভ ক্যাটাগরি, ঠিক আছে? সাথে নেট অথবা সেট অথবা PhD কমপ্লিট থাকতে হবে। বোঝা গেল? তাহলে নেট সেট অথবা PhD কমপ্লিট থাকলে কিন্তু তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন প্রথমে অ্যাপ্লিকেশন করার পর যারাই অ্যাপ্লাই করবে, যারা এলিজিবল, তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকবে, ঠিক আছে? এখানে কিন্তু কোনো স্ক্রিনিং টেস্ট হয় না, অন্যান্য স্টেটে স্ক্রিনিং টেস্ট হয়, কিন্তু ওয়েস্ট বেঙ্গল এখন আর স্ক্রিনিং টেস্ট হয় না। তো এভাবে যারা এলিজিবল তারা কিন্তু ফর্ম ফিল আপ করবেন। অ্যাপ্লিকেশন ফি জেনারেলদের জন্য রেখেছে 2,500 টাকা, এবং অর্থাৎ আনরিজার্ভদের জন্য 2,500 টাকা, রিজার্ভ ক্যাটাগরি SC ST OBC PWD এদের জন্য 1,250 টাকা, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন প্রসেস খুবই ইজি আছে। আমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখব wbcsc.online.org গিয়ে দেখবেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের পাশেই অ্যাপ্লাই নাও আছে। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করলে প্রথমে একটা বাই ডিফল্টে ওদের অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটা শো করবে। দেন সাবজেক্টটা চয়েস করতে হবে। সাবজেক্ট চুজ করার পর আপনার বেসিক ডিটেলস কিছু দিতে হবে। বেসিক ডিটেলসগুলো ফিল আপ করার পর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়ার পর আপনার অ্যাওয়ার্ড যদি থাকে ন্যাশনাল লেভেলের, রিসার্চের ক্ষেত্রে আপনার কোনো পেপার পাবলিকেশন থাকলে এগুলো আপলোড করতে হবে। দেন ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড করার পর পেমেন্ট করতে হবে এবং ফাইনাল সাবমিশন। তো এই হচ্ছে আবেদনের পদ্ধতি। এই ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করতে হবে সেটা দেখালাম না। আমি জাস্ট পুরো নোটিফিকেশনটার একটা সামারি বললাম। পরবর্তী ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাইটা করবেন। তো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে ডিটেলস নিয়ে কীভাবে স্টেপ বাই স্টেপ আপনারা ফর্ম ফিল আপটা করবেন। যদি মনে হয় যে
ভিডিও করে দেখানো দরকার তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট বোর্ডের প্রসেসে অ্যাপ্লাই করবেন। এটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ঠিক আছে? তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।